সম্বল করে যখন রাজপথের থিতিয়ে যাওয়া আন্দোলন ফ্যাসিবাদ বিরোধী আবার জাগ্রত হয়েছে, সেই আন্দোলনকে আবার একটি পর্যায়ে নিয়ে আমাদের নেতা আমাদেরকে আরো উৎসাহ দিয়েছেন। দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথ। আন্দোলন আরো বেগবান হয়েছে এবং অবশেষে 5ই আগস্ট রাজপথেই ফয়সালা হয়েছে। এবং রাজপথে ফয়সালা হওয়ার দিন প্রমাণ হয়েছে। বুলেটের মুখে বাংলাদেশ, ফ্যাসিবাদের দিন শেষ। এখন আমরা সেদিন জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষা করতে শুরু করলাম। 5ই আগস্টের পর থেকে এই নির্বাচনকে নিয়ে নানান চক্রান্ত, ষড়যন্ত্র, আবার সেই একই দৃশ্য। জনগণের ভোটের ক্ষমতা জনগণকে না দেওয়ার জন্য নানান মহলের নানান চক্রান্ত। খুব দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করেছিলাম রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা পর্যন্ত জাতীয় নির্বাচনের বিরুদ্ধে চলে গিয়ে কথা বলেছিলেন। সেদিনও আমাদের নেতা তারেক রহমান লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের তারিখ যে শান্তিপূর্ণভাবে ঠিক করেছিলেন, সেটাই ছিল একমাত্র সমাধান। সকল ষড়যন্ত্রের অবসান ঘটেছে। 12 তারিখে নির্বাচন হয়েছে। নির্বাচনে দেশের মানুষ আমাদের ধানের শীষকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছে এবং শহীদ জিয়া বেগম খালেদা জিয়ার কেবলমাত্র রক্তের উত্তরাধিকার নয়, রাজনৈতিক উত্তরাধিকার হিসাবে তারেক রহমানকে রাষ্ট্রনায়ক নির্বাচিত করেছে। আজ আমাদের সে কারণে স্লোগান, গর্ব দেশ, সবাই মিলে গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন আমাদের দেশ গড়ার পালা। যারা তখনও চক্রান্ত ষড়যন্ত্র করেছিল অথবা কেবলমাত্র কৈশোরের বিভ্রান্তিতে ছিল, তারা এখন দেশ গড়ার কাজে, গঠনমূলক কাজে তারা মন দিতে চায় না। আন্দোলন করা কারো কারো জন্য পেশা হতে পারে, কিন্তু আমাদের জন্য তা কেবলমাত্রই ভোটাধিকার, গণতান্ত্রিক চেতনা এবং একটি স্বাধীন, স্বনির্ভর, সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার কাজ। সেই আন্দোলনকে আমরা সমাপ্ত করেছি। অতএব এখন আমাদের কাজ হলো দেশ গড়ার দায়িত্ব। যারা সমস্যা তৈরি করবেন, আমরা তাদের সঙ্গে গঠনমূলকভাবে সমাধানের চেষ্টা করব, কিন্তু আঙুল যদি বাঁকা করতে হয় রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, সরকারকে তো অবশ্যই তা করতে হবে। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা চেষ্টা করব শান্তিপূর্ণভাবে এই বিষয়গুলিকে সমাধান করতে। আমি ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং আমার বিএনপি পরিবারকে আবারও ধন্যবাদ জানাই। আপনাদের এই ফটো এক্সিবিশনের মধ্য দিয়ে আমাদের এই দীর্ঘ সংগ্রামের ইতিহাসকে আপনারা যেভাবে তুলে ধরবেন, তার মধ্য দিয়েই জনগণ বুঝতে পারবে এত সংগ্রামের সুফল আজকের নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার, এই সুফলকে আমরা কোনোভাবেই হারাতে পারি না। সংগ্রামের দলিল যত বেশি হাজির হবে, যা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং আমার বিএনপি আজকে হাজির করছে, এই দলিলের কারণেই আমাদেরকে সংরক্ষণ করতে হবে আজকের এই সরকারকে, তারেক রহমানের সরকারকে, নির্বাচিত সরকার। এই কঠিন দায়িত্ব পালন করার জন্য আমি ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং আমার বিএনপিকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।